বিয়েটা প্রতারণার মাধ্যমেই হয়েছে বা বিয়ে প্রতারণার অভিযোগে পরও কি সেই দম্পতি পরবর্তীতে বিয়ের সম্পর্ক বজায় রাখতে যদি চায় সেটিকে আইনি দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে কিনা? ইমিগ্রেশন প্রতারণা মনে করে বললাম না, পরে যে 4টা বাচ্চাও তার হয়, সে কিন্তু আর ইমিগ্রেশন বেনিফিটটা সে পাচ্ছে না। সবচেয়ে বেশি ইনভেস্টিগেশন হয় বিয়ের ক্ষেত্রে, নেইবারহুড ইনভেস্টিগেশন বিয়ের ক্ষেত্রে পসিবল। কারণ এই ভদ্রলোক রানা আহমেদ এই বাসায় অ্যাড্রেস যে তার বউ নিয়ে থাকে, সে কি তার বউ, এটাই কি তার ওয়াইফ কিনা, বা রানা আহমেদ এই বাসায় কি থাকে, নাকি চিনো কিনা। যদি 10টা লোকে বলেন লোকে জীবনে দেখেই না আমি, দেখলে সন্দেহ ঢুকে গেল আপনি এই লোকটার না। অনেক সময় ধরুন যে বিয়েটা প্রতারণামূলক বিয়ে নয়, একেবারে আসল বিয়ে, মানে প্রেমের বিয়ে হোক বা সেটেল ম্যারেজই হোক, সব ঠিক আছে, কিন্তু তারপরেও দেখা যায় ইমিগ্রেশন অফিসাররা অনেক সময় সন্দেহের চোখে দেখে এই বিষয়টিকে। মানে এই রকম পরিস্থিতিতে এই নিরপরাধ দম্পতি যারা আছেন তাদেরকে কিভাবে নির্দোষ প্রমাণ করবে ইমিগ্রেশন অফিসারের কাছে যে না আমাদের বিয়েটা প্রতারণামূলক নয়, আপনি সন্দেহ করছেন সেটাও ঠিক নয়, এটা আপনি কিভাবে, তারা এই বিষয়টিকে উতরাবে কিভাবে? ধন্যবাদ ভাই। সন্দেহ করার সুযোগ দিলেই সন্দেহ করবে। আপনি যদি প্রপারলি ফাইল করেন, যদি এক বাসায় থাকেন, একই ঠিকানা ব্যবহার করেন, যদি জয়েন্ট ট্যাক্স ফাইল করেন, ছেলে মেয়ে থাকে, আপনি যদি বিলিংস একসাথে করেন, কমিংলিং অফ ফান্ড থাকে, জয়েন্ট প্রপার্টি থাকে, আপনি রেন্ট শেয়ার করেন, গ্রসারি করেন, আপনি কুকিং করেন, আপনি সবার সম্পর্কে জানেন, মোট কথা একসাথে থাকলে তারা সন্দেহ করে। যখন যে ব্যাখ্যা করি আমরা, তারা সন্দেহ করার কারণ থাকে না। কিন্তু আপনি যদি ডকুমেন্টারি কোনো কিছু সন্দেহের কারণ তৈরি করে দেন, তারা অবশ্যই সন্দেহ করবে। আমরা 2 মাসে গ্রিন কার্ড পেয়ে দিচ্ছি, 2 মাস লাগে গ্রিন কার্ড আসতে, কোনো 3 মাস, 2 মাস, আবার কোনো ক্ষেত্রে বেশি সময় লাগে। সন্দেহ করে তারা তদন্ত করে। আগে যা আপনার একটু আগে কথা বললাম যে গত কয়েকদিন আগে যে নেইবারহুড যে কি বলে নেইবারহুড চাচ্ছে যে সিটিজেনশিপের জন্য রিকমেন্ডেশন চায় বা নেইবারহুড ইনভেস্টিগেশন, সবচেয়ে বেশি ইনভেস্টিগেশন হয় বিয়ের ক্ষেত্রে। নেইবারহুড ইনভেস্টিগেশন বিয়ের ক্ষেত্রে পসিবল, কারণ ক্যারেক্টারের ক্ষেত্রে খুব একটা সুবিধা নাই। ক্যারেক্টার সারা জীবনে ছিল চলছে, তারা খুব একটা করে না। কিন্তু নেইবারহুড ইনভেস্টিগেশন যদি হয় বিয়ের ক্ষেত্রে, 10টা বিয়ের কেসের মধ্যে 5টা তারা দেখে যে সঠিক, 5টা তারা সন্দেহ করে। 5টার মধ্যে 2টা তারা হয়তো ধরবে, যেগুলা দেখছে যে খুব সিরিয়াস ম্যাটার, তারা তদন্ত করবে। তদন্তের মধ্যে কি কি তারা দেখতে পারে, আশেপাশে যে ছবি দেখাবে যে এই ভদ্রলোক রানা আহমেদ এই বাসায় অ্যাড্রেস যে তার বউ নিয়ে থাকে, সে কি তার বউ, এটাই কি তার ওয়াইফ কিনা, বা রানা আহমেদ এই বাসায় কি থাকে, নাকি চিনো কিনা। যদি 10টা লোকে বলেন লোকে জীবনে দেখেই না আমি, দেখলে সন্দেহ ঢুকে গেল আপনি এই লোকটার না, আপনি এখানে থাকেন না। সো অনেক টেকটিক্স আছে। আমরা যারা ক্রিমিনাল ডিফেন্স আপনি প্র্যাকটিস করছে আগে, উই নো হোয়াট টু ডু, হোয়াট দে আস্ক ফর, হোয়াট দে ডু, এবং কিভাবে ইনভেস্টিগেট করতে হয়। আপনি দেখবেন ইনভেস্টিগেশন হবে, আপনি কনভিশন আসলে জিনিসটা তো সঠিক না। সো তারা এইভাবে, তারা কিন্তু অনেক এক্সপার্ট, তারা কথা শুনলে এবং তারা চোখের দিকে তাকালে বুঝতে পারে, অঙ্গভঙ্গি দিয়ে ট্রেনিং এর সময় বুঝতে পারে, তারা ইন্টারভিউর সময় আসলে আপনার সন্দেহ করার মতো কিনা। সন্দেহ না করলে 2 মাসে গ্রিন কার্ড, 1.5 মাসে গ্রিন কার্ড চলে আসছে, কিন্তু সন্দেহ করলে তারা সময় নিচ্ছে। এই ক্ষেত্রে কারো কিছু করার থাকে না, আমরা শুধু অপেক্ষা করা, এবং চাইলে আমরা ম্যান্ডামাস রিড করতে পারি, এগুলো খুব একটা সুফল বয়ে আনে না। অনেক ধন্যবাদ। এক্ষেত্রে একটু ভিন্ন ধর্মী প্রশ্ন আপনার কাছে আমি এটা করতে চাই যে বিয়েটা প্রতারণার মাধ্যমেই হয়েছে বা বিয়ে প্রতারণার অভিযোগে পরও কি সেই দম্পতি পরবর্তীতে বিয়ের সম্পর্ক বজায় রাখতে যদি চায় সেটিকে আইনি দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে কিনা, এই প্রশ্নটি আপনার থাকবে। প্রতারণার মাধ্যমে যদি বিয়ে হয় এবং সে যদি পরবর্তী সংসার করতে চায়, আমরা ইমিগ্রেশনের ক্ষেত্রে এক জিনিস আর বাস্তব ক্ষেত্রে, ইমিগ্রেশন প্রতারণা মনে করে বললাম না, পরে যে 4টা বাচ্চাও তার হয়, সে কিন্তু আর ইমিগ্রেশন বেনিফিটটা সে পাচ্ছে না। কিন্তু অনেকে যদি সৎ উদ্দেশ্যে বিয়ে হয়, পরে যদি আবার চলে যায় কোনো সমস্যা নাই, কিন্তু সংসার করতে হবে, ইমিগ্রেশন বেনিফিটটা পাওয়ার জন্য কঠিন হবে। একবার তারা যদি প্রতারণার মধ্যে তারা গিলটি মনে করে, তাকে রেসপন্সিবল মনে করে, অথবা তার সন্দেহ করে এবং প্রমাণিত হয়, তখন তার লাইফ লং বার হয়ে যাবে, 99 ইয়ার্স বার, তার জীবনও এইখানে সুযোগ নাই। হ্যাঁ, চাইলে আমরা ওয়েবার ফাইল করতে পারি, যদি সব ধরনের সঠিক তথ্য থাকে, সে যদি মনে করে সেটা মাপ পাওয়ার যোগ্য, আমরা ওয়েবার ফাইল করতে পারি, ওয়েবার অফ মিসরিপ্রেজেন্টেশন ফাইল করা যায়। একটা সুযোগের ক্ষেত্রে আছে, আমরা করে থাকি রেয়ার কেসগুলা।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।